নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকালটা না খুব সুন্দর, ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ছে এখন জাম্বিয়াতে। আমরা তো দক্ষিণ গোলার্ধে থাকি, সাউদার্ন হেমিস্ফিয়ার। আমাদের সিজনটা উল্টো, তোমাদের যখন গরম আমার তখন ঠান্ডা। যাই হোক, সকাল সুন্দর হওয়া খুব দরকার, কারণ জীবন বদলানোর জন্যে 1 বছর লাগে না। আমরা বলি না 21 দিন সেটা করবে, 32 দিন সেটা করবে, 33 দিন সেটা করবে, 1 বছর ধরে করবে, 3 বছর ধরে করবে। কিছু দরকার নেই, একটা সকাল দরকার। সকাল রোজ দরকার, প্রত্যেক দিন। মাঝে মাঝে করলে হবে না, প্রত্যেক দিনের সকালটার কন্ট্রোল যদি তুমি নিতে পারো, তাহলে কিন্তু পুরো জীবনের কন্ট্রোল তোমার মুঠির মধ্যে চলে আসবে। কিভাবে? সকালে উঠে আমরা কি করি? সকালে উঠে ঘুমিয়ে উঠেছি, প্রচুর এনার্জি থাকার কথা এবং থাকে, কিন্তু আমরা কি করি? আমরা সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক, রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমাদের মতো বকর বকর শোনার জন্যে। এটা করার ফলে কি হয়? আমরা ইমিডিয়েটলি ঘুম থেকে ওঠার পরে পুরো দুনিয়ার কন্ট্রোল আমাদের উপরে চলে আসে। সারা পৃথিবীতে যা হচ্ছে সেই সব কিছু আমাদের কন্ট্রোল করতে শুরু করে। তাহলে করণীয় কি? আমি আজকে 4টে অভ্যেস বলবো, 4টে, যেটা করলে তুমি দেখবে পৃথিবীর 1% বা 2% লোক এই কাজগুলি করে। সবাই যে সফল হয় তা নয়, তার মধ্যেও কেউ ফেল হয়ে যায়। কিন্তু যারা সত্যি সত্যি মন লাগিয়ে, মন দিয়ে এই 4টে প্রক্রিয়া করতে পারে, তারা কিন্তু চূড়ান্তভাবে সফল, সুখী এবং আনন্দের একটা জীবন তারা পায়। তা তোমরাও কেন করবে না? ইটস ভেরি ইজি। জাস্ট ওয়ান মর্নিং দরকার, একটা সকাল দরকার জীবন বদলানোর জন্যে। প্রক্রিয়া নাম্বার 1, সকালে যখনই ঘুম থেকে উঠবে 10 মিনিট বা 15 মিনিট যখন উঠবে, উঠে যখন তোমার বিছানায় বসবে, বসে 10 মিনিট 15 মিনিট যতটা সময় তুমি দিতে পারো, ততক্ষণ চুপ করে বসে থাকো। চুপ, মৌনব্রত, মৌনী বাবা হয়ে যাও। কারণ বলছি, সারা দিন তুমি দুনিয়ার কথা শুনবে, এই পৃথিবীতে যত আওয়াজ হচ্ছে তুমি সব শুনবে। সেটার জন্যে তোমার ভেতরের আওয়াজটা তুমি শুনতে পাবে না। তোমার ভেতরের মন কি চায় তুমি শোনার সুযোগই পাবে না। কারণ ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে অন্য একটা ঘরে যাওয়ার পরেই দেখবে কোলাহল শুরু হয়ে গেছে। সেই কোলাহলের মধ্যে তোমার প্রিয়জনরাও আছে, বাইরের মানুষ তো আছেই, টেলিভিশনের নিউজ আছে, বাইরের ঝগড়া আছে, তরকারিওয়ালার সঙ্গে দরদাম করা আছে, অটোরিকশা, ট্যাক্সি বা বাসের সঙ্গে চিৎকার চেঁচামেচি আছে, তারপরে বাড়িতে স্বামী বা স্ত্রী বা ছেলে বা মেয়ে বা বাবা বা মা, অথবা ভাই বা বোন বা দাদা দিদি, সবার কথোপকথন তোমাকে কন্ট্রোল করে ফেলবে। তুমি নিজের ভেতরে তুমি কি চাও, তুমি কি জানতে চাও, শুনতে চাও, তোমার কি ভালো লাগে, কখন শুনবে? ঘুম থেকে উঠে 15 মিনিট চুপ করে বসে থাকো, নিজের ভেতরের আওয়াজ শোনো। অন্যের আওয়াজ শোনার জন্য সারা দিন পড়ে আছে, নিজের আওয়াজ শোনার জন্যে, নিজের মনের কথা শোনার জন্যে, নিজের সঙ্গে কথা বলার জন্যে এটাই সময়। চুপ করে বসো 10 মিনিট 15 মিনিট, যদি সময় আরও থাকে 8 ঘন্টা বসো। মৌনব্রত, মৌনী বাবা। তাহলে কি হবে? পৃথিবী তোমার কন্ট্রোল নেওয়ার আগে তুমি তোমার নিজের কন্ট্রোল নিয়ে নেবে। কারণ তুমি জানো, কারণ তুমি তখন জানবে যে তোমাকে কি করতে হবে, তুমি কি চাও, তুমি জানতে পারবে তোমার মন কি চায়, তুমি কি ভালোবাসো, তোমার কি অভাব, তোমার কি অভিযোগ, সব তুমি শুনতে পারবে। when you remain silent, যখন চুপ করে বাইরের দুনিয়াটাকে পুরো বন্ধ করে দিয়ে যখন তুমি শুনতে পারবে নিজের ভেতরের কথা, তোমার এনার্জি। আমি তো এতটুকুও বলবো, এই অভ্যেসটা করতে করতে তুমি অ্যাকচুয়ালি
there will be a time when you will be able to see what is happening inside you. তোমার ভেতরে কি হচ্ছে তুমি পরিষ্কার দেখতে পাবে, বুঝতে পারবে, শুনতে পারবে। তুমি তোমার শরীরের সেলের কথা শুনতে পারবে। তারা তোমাকে বলবে, বস এখানে এই অসুবিধাটা হচ্ছে, বা বস আমি এটা চাই, বা বস আমি এটা দেখলাম, এটা শুনলাম, আমার মনে হয় তুমি এইভাবে করো। এটা কি কম কথা? চারটিখানি কথা? সারাদিন অন্যের কথায় আমরা চলি, দুনিয়া বানিয়ে ফেলি, দুনিয়া আমাদের বানিয়ে ফেলে, আমরা দুনিয়া বানিয়ে ফেলি কাদের কথায়? অন্যের কথায়, অন্যের ইচ্ছে, অন্যের পছন্দে। আমার পছন্দ, আমার জীবন, আমার ইচ্ছে কি করে জানবো? সাইলেন্স, মৌনী ব্রত। সকালে উঠে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং, বিফোর ইউ ডু এনিথিং, কিচ্ছু করার আগে চুপ করে বসে থাকো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা। দেখবে 7 দিন করো, তোমাকে সারা জীবন করতে হবে এটা, বা 20 বছর করতে হবে। সকালে আধ ঘন্টা 40 মিনিট নিজের জন্য দাও। যদি না দিতে পারো ভিডিও বন্ধ করে এখনই চলে যাও। নিজের জন্য সময় যদি না দিতে পারো তাহলে আমার ভিডিও শোনার কোনো অর্থ হয় না। কাজেই সময় নষ্ট করো না, ডেটা নষ্ট করো না। যদি আধ ঘন্টা 1 ঘন্টা নিজের জন্য দিতে পারো তাহলেই আমার ভিডিও দেখো। ঠিক আছে? তো আধ ঘন্টা চুপ করে বসে থাকো, বা 10 মিনিট চুপ করে বসে থাকো, নিজের আওয়াজ শোনো। এটা গেল 1 নম্বর। এবার যাচ্ছি প্রক্রিয়া নাম্বার 2। এটা করার পরেই আর অন্য কিছু করার আগে একটা ডায়েরি বা খাতা নাও, নিয়ে 3টে জিনিস লিখবে। কি লিখবে? তুমি আজকে কোন কোন কাজটা করবে, তারপরে লিখবে এই কাজগুলি করা কেন জরুরি, হয়ে গেল। তারপরে লিখবে এই কাজগুলি তুমি কিভাবে করবে। কি কি লিখবে? তোমাকে 50টা কাজ লিখতে হবে না, 3টে কাজ লিখো না, 3টেই যদি করতে পারো তাহলেই সেটা 100টার মতো হয়ে যাবে। তুমি যদি তোমার প্ল্যান অনুযায়ী 3টে কাজ ঠিক করে করতে পারো তাহলে দেখবে ওটা 100টা কাজ করে ফেলার মতো একটা ঘটনা হয়ে গেছে। কি লিখবে? তুমি আজকে কোন 3টে কাজ করবে, প্রথম পয়েন্ট। তারপরে লিখবে এই কাজগুলি করা কেন জরুরি, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর লিখবে যে এই কাজগুলি তুমি কিভাবে করবে, এটা কেন করবে। দেখো আমরা বেশিরভাগ মানুষরাই যখন দিন শুরু হয় না, আমরা গড্ডালিকা প্রবাহে আমরা বয়ে যাই। আমাদের কোনো প্ল্যানিং থাকে না, আমাদের কিচ্ছু থাকে না। দিন শুরু হয়েছে আমরা শুরু করে দিই। দিন মিড মর্নিং, মাঝ সকাল হলো আমরা আমাদের ঢুকে পড়ি, তারপরে দুপুর হলো ওটার মধ্যে ঢুকে পড়ি, সন্ধে হলো ওটার মধ্যে ঢুকে পড়ি, রাত হলো ওটার মধ্যে ঢুকে পড়ি, ঘুমানোর সময় হলো ঘুমিয়ে চলে যাই। কী হলো লাভ? তোমার মতো করে কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে না। হলোটা কি? অন্যেরা যেভাবে দিনটা চালালো তুমি ঠিক সেইভাবে চললে। তোমার কন্ট্রোল নেই তোমার লাইফে, লাইফের কন্ট্রোলটা অন্যের হাতে। বাট তুমি যদি লিখে ফেলো সকালে উঠেই যে আজকে আমি এই 3টে কাজ করব, তুমি প্রথম পেরেকটা পুঁতলে যে এই 3টে কাজ আমার, এটা আমি করব। তারপরে লিখলে এই 3টে কাজ করা কেন জরুরি, এটা 2 নম্বর পেরেকটা তুমি পুঁতে দিয়ে ঠাক ঠাক ঠাক। 3 নম্বর পেরেকটা হচ্ছে এই কাজগুলি কিভাবে করবে। এই 3টে কাজ করতেই তোমার মন এত উদ্গ্রীব এবং এত এঙ্গেজ থাকবে, তুমি অন্যের কথা শোনার সময়ই পাবে না। তুমি তোমার জীবন তোমার মতো করে বানাবে এবং তোমার জীবন বদলাবে তুমি যা চাও ঠিক সেইভাবে। প্রথমটা ছিল সাইলেন্স, নিজের আওয়াজ শোনার জন্যে। পরেরটা কি? লেখা, নিজের কাজ করার জন্যে। এবার যাব থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি? শরীরটাকে একটু হেলাও দোলাও। এটাকে তাইচি বলে। তাইচি করতে হবে না, নামটা বললাম। শরীর না আমাদের বসে থাকার জন্য নয়। যত বসে থাকবে তত বসে পড়বে, যত বসে থাকবে তত বসে পড়বে এবং পড়ে যাবে। শরীরটা প্রকৃতি বানিয়েছে নড়াচড়া করার জন্যে। কিভাবে?
নানান রকমের এক্সারসাইজ আছে, হাঁটা আছে। সকালে উঠে আমি হাঁটি 30-40 মিনিট, অ্যান্ড ওটা পরে আসছি। শরীরটাকে এই জন্য নাড়াতে হবে, যখনই শরীর নাড়াবে শরীরের এনার্জি বাড়ে। ওই সায়েন্টিফিক এক্সপ্রেশনে যাওয়ার দরকার নেই, এক্সারসাইজ করলেই দেখবে শক্তি বাড়ে, এনার্জি বাড়ে, কাজ করতে উৎসাহ পাওয়া যায়, কারণ ব্রেনের মধ্যে একটা এফেক্ট হয়, ব্রেনে ব্লাড সার্কুলেশন হয় এবং তোমার চিন্তা শক্তি অনেক স্ট্রং হয়ে যায়। এটার পেছনে কী কী ডাক্তারি শব্দ, ডাক্তারি তথ্য, এগুলি জানার দরকার নেই। আমরা সাধারণ সংসারী মানুষ, আমাদের এটুকু জানলেই যথেষ্ট যে এক্সারসাইজ করলে বা হাঁটলে বা স্ট্রেচিং করলে, স্ট্রেচিং এই যে আমি যেটা দেখালাম তোমাদের, এটাকে বলে তাইচি। আমি রোজ করি 10 মিনিটস, অনলি 10 মিনিটস, এবং সুস্থ থাকি, ফিট থাকি। আই এম ভেরি ফিট, অত্যন্ত ফিট। আমি সকালে হাঁটা চলা, দৌড়দৌড়ি, যোগাসন, প্রাণায়াম এবং তাইচি, এটা আমি একদিনও মিস করি না। এবং মৌনী ব্রত পালন করি, সকালে উঠে চুপ করে বসে থাকি, নিজের আওয়াজ শুনি, তারপর লিখি 2-4টে লাইন, আজকে কি করব। প্ল্যানিংটা হয়ে গেল, নিজের কথা শোনা হয়ে গেল, এবার শরীর নাড়াচাড়া করা হয়ে গেল। ওয়াকিং করো, ওয়াকিং করলে ব্লাড সার্কুলেশন, এটা ওয়াকিং হচ্ছে একটা ন্যাচারাল এক্সারসাইজ। জিমে টিমে যাওয়া, ডাম্বেল বারবেল তো আছেই, ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমাদের সবচাইতে ন্যাচারাল এক্সারসাইজ হচ্ছে ওয়াকিং। এই ওয়াকিংটা যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে আর কিছু দরকার পড়ে না। লোকেরা বলে ওয়াকিং হচ্ছে একটা ফালতু, এটা এক্সারসাইজ নয়, ইটস এ ফ্যান্টাস্টিক এক্সারসাইজ। কারণ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ এটাতে কোঅর্ডিনেট করছে, ডান হাত বা হাত, ডান পা বা পা, ওয়াকিং। তারপরে স্ট্রেচিং করো, তাইচি। আমি একটা ভিডিও দেবো আমি কীভাবে তাইচি করি, আমি খুব শিগগিরই দিয়ে দেবো, বাট ইউটিউবে পেয়ে যাবে তাইচি কী করে করে। যাদের অনেক বয়স হয়ে গেছে আমার মতো, তাদের জন্য তাইচি ইজ এ ফ্যান্টাস্টিক এক্সারসাইজ, কারণ কোনো স্ট্রেস হয় না, বাট শরীরটা ধীরে 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 এভরিডে একটু লিটল করে, একটু করে ইমপ্রুভ করে, এবং ফুর্তি থাকে, হাসি মুখ থাকে, এবং অত্যন্ত আনন্দ লাগে, খুব সুখ লাগে। শরীরটা নাড়াচাড়া করো। তুমি যেটা হতে চাও, তোমার যেটা মনের ইচ্ছে, সেটাকে কল্পনা করতে হবে। এই কল্পনা যখন শুরু করবে তখন তুমি এখন যা, সেটার জন্য প্রথমে তোমার ঈশ্বরকে ধন্যবাদ দাও বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও, বলো থ্যাংক ইউ, আমি যে চাকরিটা করি সেটা খুব ভালো, আই এম ভেরি থ্যাঙ্কফুল, ধন্যবাদ ঈশ্বর, আল্লাহ বা ভগবান, যা তুমি বলতে চাও বলো। হে সৃষ্টিকর্তা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার যে কাজটা আমি করি আমি খুব খুশি, আমি ভালো পয়সা ইনকাম করি এবং আমি খুব ভালোভাবে আছি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এইটা বলার পরে এইবার তুমি চোখ বন্ধ করে বসে তুমি যেটা হতে চাও সেটা তুমি কল্পনা করো। মনে করো তুমি হতে চাও ব্যাংক ম্যানেজার বা কোনো কোম্পানির ম্যানেজার। চোখ বন্ধ করে ভাবো, কল্পনা করো যে তুমি বসে আছো তোমার কেবিনে, ম্যানেজারের কেবিনে, তোমার কাছে আশেপাশে তোমার যে কর্মচারী যারা তোমার ক্লার্কস বা তোমার জুনিয়র ম্যানেজার বা অন্যান্যরা তোমার কাছে আসছে, তুমি সাইন করছো, তুমি জিজ্ঞেস করছো এই কাজটা কী করে করবে, সেই কাজটা কী করে করবে, আচ্ছা এইভাবে করো, তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, সবাই সেইভাবে কাজ করছে। অথবা তুমি যদি মনে করো, তোমার যদি ইচ্ছে হয় যে তুমি একটা পাইলট হবে, তুমি কল্পনা করো। ধন্যবাদ কিন্তু প্রথমে দিয়েছো, এই কল্পনা শুরু করার আগে প্রথমে ইউ হ্যাভ গিভেন থ্যাঙ্কস, ইউ হ্যাভ এক্সপ্রেসড ইউর গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ করেছো, তারপরে এটা করছো, কল্পনা করছো তুমি যেটা হতে চাও, তুমি পাইলট হতে চাও। কল্পনা করো তুমি প্লেনের ভেতরে উঠেছো, উঠে তোমাকে সবাই ওয়েলকাম করেছে, তুমি ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য প্লেন, দ্য এয়ারক্রাফট, তুমি বসেছো। প্লেনটা কল্পনা করো বোয়িং 707, 737, 747 অথবা এয়ারবাস A2 বা হোয়াট এভার, তুমি যেটা জানো, তুমি কল্পনা করো। ককপিটটা দেখো, তুমি তোমার কো পাইলটের সঙ্গে কথা বলছো, তুমি ইনস্ট্রাকশন দিচ্ছ, এটা করো চেক, এটা করো চেক, এটা করো চেক, চেক করে করে তারপর তুমি টাওয়ারের সঙ্গে কথা বলছো। একেবারে যতটা পারো কল্পনা করো। অথবা তুমি যদি কোনো ব্যবসা চালাতে চাও, ভালো ব্যবসায়ী হতে চাও, তুমি কল্পনা করো যে তোমার দোকান হোক বা অফিস হোক বা ফ্যাক্টরি হোক, তুমি সেখানে যাচ্ছ,
তুমি কর্মচারীদের সঙ্গে এইভাবে হাত জোড় করে নমস্কার করছো, তাদের থ্যাংক ইউ বলছো, কারণ তোমাকে সবার কাছে থ্যাঙ্কফুল থাকতে হবে। তাহলেই তোমার এনার্জিটা ডিসিপেট হবে, তোমার এনার্জি ছড়িয়ে ছিটিয়ে চারদিকে ছড়িয়ে পড়বে এবং তুমি আরও এনার্জি অ্যাট্রাক্ট করবে। কী করবে? সবাইকে থ্যাংক ইউ বলবে যে আপনারা খুব ভালো কাজ করছেন, ব্যবসা ভালো হচ্ছে, আপনাদের এবার আমি বোনাস দেবো। অথবা ফ্যাক্টরিতে হলে এই প্রোডাক্টটা কেমন বানিয়েছো দেখি, এই প্রোডাক্টটা খুব ভালো হয়েছে, ফিনিশিংটা আরেকটু এইভাবে দাও সেভাবে দাও। মানে একেবারে পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়ে সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে তুমি কল্পনা করবে। তাহলে কি হবে? তাহলে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার এই ব্যাপারটা দেখে উল্লু বনে যাবে। উল্লু বনে গিয়ে ভাববে, আরে এ তো আসলে বিশাল বস ভাই, চলো একে দিয়ে ওই কাজগুলো করাই যেগুলি করলে ও ঠিক এরকমই হবে। তখন তুমি এই কাজগুলো করতে শুরু করবে। তোমার অজান্তে তুমি সেই সমস্ত কিছু করবে যেগুলি করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। একটা সকাল দরকার, 1 বছর লাগবে না, একটা সকাল কিন্তু রোজ। একদিন সকালে করে বন্ধ করে দিলে তাহলে ভাই ঘুমিয়ে থাকো, হাতে হাত ধরে কেউ এসে দিয়ে যাবে। স্বপ্ন দেখো, স্বপ্ন এমন দেখবে যেটা তোমাকে ঘুমোতে দেবে না। কে বলেছিলেন? আমাদের এক রাষ্ট্রপতি। ঠিক আছে? তো আজকে এই 4টে রিচুয়ালস তোমাদের বললাম জীবনে আমূল পরিবর্তন আনার জন্যে, ধীরে 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 জীবনটাকে গড়ে তোলার জন্যে জাপানি স্টাইলে 1% এভরিডে তোমাকে চেঞ্জ করবে এবং 100 দিনে তোমাকে 100% চেঞ্জ করবে। কাজেই একটা সকাল দাও, সারাদিন দিতে হবে না, শুধু সকালটা দাও যাতে তোমার সকালটাকে তুমি কন্ট্রোল করতে পারো। এই যে তোমাকে 4টা রিচুয়াল তোমাদের বললাম, এই 4টে রিচুয়াল করলে পুরো সকালের কন্ট্রোলটা তোমার হাতে থাকবে। অন্যেরা তোমার সকালের কন্ট্রোল নিতে পারবে না, এবং যেহেতু পারবে না, যেহেতু সকালটা তুমি কন্ট্রোল করবে, তুমি তোমার পুরো দিনটা কন্ট্রোল করবে এবং এতে করেই তোমার 100% চেঞ্জ হবে। বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।